প্রতিদিনই বৃষ্টি পড়ে, দেখেন বৃষ্টিতে কি অবস্থা, শ্যাদলা হয়ে গেছে। আর এই যে কাঁচামরিচ পুড়ে গেছে। কাঁচামরিচের কি দাম বাজারে এখন বর্তমানে, কারণ চারিদিক পানি, বন্যা, তলায় গেছে রাস্তাঘাট, জমি, ক্ষেত খামার, এখন এগুলোর দাম অনেক। দেখেন, আর আমি 2-3 দিনে খাইতেছি, আমার শেষ হয়ে গেছে কাঁচামরিচের ফুল। আর আমার কদু গাছে কদু বেড়েছে, কিন্তু পুরুষ ফুল নাই। এই যে পুরুষ ফুল একটা, কিন্তু পরাগম করার মতো নাই। আরেকদিন পোক লাগছে, এই যে পোক, এই যে এই পোকাগুলো পাতাগুলো নষ্ট করে রেখেছে। একটু ঢাইতে দেবো পলিথিন দিয়ে কদুটা। মালটা গাছ ভারে, 2টা লেবু শুদ্ধ কিনছি, লাগানো হয়নি জান। তো পলিথিন দিয়ে দিই লাউ গাছটা, লাউটার মধ্যে যদি পরাগম ছাড়াও হয় আল্লাহ জানে। পোকা ফুটো করে দেবো। পলিথিনটা উড়ে যাবে। এখন যদি কারোর বাসায় থাকতো কদু গাছের ফুল, পরাগম করে দিলে এই কদু গাছটা, মানে কদুটা বাঁচত। ভেন্ডি গাছে এখনো ভেন্ডি আছে। পুঁই শাক, এখানে কত কাঁচামরিচ বাড়িয়েছে দেখেন, ছোট ছোট অনেক ফুল আছে। আর এখানে সজনে গাছের উঠাই লাগাইছি রাস্তার পাশাতে পাইয়া গ্রামে। আমি তো ঢাল লাগাইছি, বড় হয়েছে এই যে গাছ। আর আমার হয়েছে ওই ছোটো গাছটা আমি পাইছি গেটের পাশে, গেটের পাশেও না, ওই আমার বাইরের গেটের পাশে, ওই পাশেটা ড্রেন আছে, ড্রেনের পাশে মনে হয় কারোর বেশি পড়ছে। বেগুন, বেগুন আবার হইতেছে। কাঁচামরিচ, এখানে উস্তে গাছ আছে, কেবল উঠতেছে। অনেক কাঁচামরিচের জায়গায়, এই জায়গায় অনেক কাঁচামরিচ, কিন্তু দূরে একটু দেখেন, ভিতরে ভিতরে অনেক কাঁচামরিচ মাশাআল্লাহ। এখানেও আছে, ভিতরে আছে উস্তা গাছ, ভিতরে বাইন্দে দিয়েছে জাল গাছের সাথে, কাঁচামরিচের সাথে মাশাআল্লাহ। বড় এই গাছটা আছে। এটা নাগামরিচ গাছ, খুলনা বলে বোম্বাই জার। কিছু ওই যে
কলার খোসা পাশে দিয়ে রাখবো, একা একা পয়সে পয়সে সার হয়ে যাবে, তারপরে খোসা দিলে মিশে যাবে। এই যে কলার খোসা দিয়ে রাখবো, আলাদাভাবে সার বানাবো না। আর প্রতিদিনই কলা খাই, দুধ দিয়ে মানে দুধ নিয়ে আসে, দুধের সাথে মানে কেউ সুদা খায়, কেউ দুধ দিয়ে খায়, কলা দিয়ে ভাত, তখন এই মানে সুদাও খাই। কলা নিয়ে এসে প্রতিটা ড্রামে দিয়ে দেবো আস্তে আস্তে করে। ওই ড্রামে দিছি, 2টা ড্রামে দিছি, আর আজকে এটাই দিলাম মাশাআল্লাহ। আর এগুলো পয়সা গেলে সার হয়ে যাবে, মাটির সাথে মিশাই দেবো। আর আমার পুরোটা ছাদে সবুজ সবুজ হয়ে গেছে, নিচে যে সজনে গাছ একদম সবুজ, দেখতে খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।